এই গরমকালে আমরা সবাই চাই মেকআপটা একটু ভালোভাবে লং লাস্টিং হোক, কিন্তু ওই সমস্যা শুধু ঘেমে যায় বা মুখ কালো হয়ে যায়। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তোমরা গরমকালে কী প্রোডাক্ট ব্যবহার করবে মেকআপ করার সময়, আর যাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো প্রথমেই আমি আজকের বরফ অ্যাপ্লাই করছি। এই গরমকালে যদি মেকআপ করার আগে একটু বরফ লাগিয়ে নেওয়া হয় মুখে, তাহলে না মুখের মেকআপটা অনেক বেশি কিন্তু লং লাস্টিং হয়, মুখটা কালো হওয়ার সম্ভাবনা থাকে না, মেকআপ কিন্তু খুব ভালোভাবে মুখে বসে। বরফ অ্যাপ্লাই করার পরে যে ঠান্ডা জলটা মুখে লেগে থাকে, সেই জলটাকে অবশ্যই কোনো সফট কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো তারপরে আমি একটি টোনার ইউজ করছি। এই টোনার আমাদের মুখের ওপেন পোর্সগুলোকে বন্ধ করতে সাহায্য করে, যাতে করে মেকআপটা আমাদের অনেক বেশি লং লাস্টিং করতে সাহায্য করবে। গরমকাল হোক বা শীতকাল, টোনার কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। একটি লিপ বাম ইউজ করে নিয়েছি আমি হিমালয়ের, যেটা আমার ঠোঁটটা অনেকটাই ময়শ্চারাইজ করবে লিপস্টিক পরার আগে পর্যন্ত। তো এরপরে আমি একটি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি গরমকালে, যেটা একদম স্কিপ করলে চলে না। আর এই সানস্ক্রিনটা ময়শ্চারাইজারও কাজ করবে, তাই আমি আলাদা করে কোনো ময়শ্চারাইজার ইউজ করলাম না। আর এই সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করছি। আর যে যার স্কিন টোন অনুযায়ী কিন্তু গরমকালে অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবে মুখে। ড্রাই স্কিন বা অয়েলি স্কিন টোন মেনে যদি আমরা সব কিছু অ্যাপ্লাই করি, তাহলে আমাদের মেকআপ সব সময় সব সিজনে অনেক বেশি লং লাস্টিং হবে। এরপরে আমি প্রাইমার ইউজ করছি, যেটা হচ্ছে একদম অয়েল ফ্রি একটি প্রাইমার, যেটা অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট। তো এই আমাদের যে টি-জোন এরিয়াগুলো রয়েছে, ওখানে আমাদের প্রাইমারটা ইউজ করতে হয়, কারণ তাহলে আমাদের যে ঘামগুলো এক্সট্রা ওঠে, সে ঘামগুলো একদম আসে না মেকআপ করার পরে, আর মুখটা কালো হয়ে যাওয়ার একদমই ভয় থাকে না। তো প্রাইমারটা ইউজ করে নিয়েছি আমি। এরপরে একটুখানি কনসিলার ইউজ করছি, যেখানে যেখানে দরকার কনসিলার এরিয়াগুলোতে আমি কনসিলার ইউজ করে নেবো অল্প পরিমাণে একদম। গরমকালে এক গাদা প্রোডাক্ট দিয়ে যদি মেকআপ করা যায়, তাহলে কিন্তু ঘাম বেশি হয়, আর আমাদের কিন্তু মুখ অনেক বেশি কেকি ভাবটা দেখা যায়। তো এবারে আমি সুন্দর একটু ভিজে ব্লেন্ডারের সাহায্যে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। এরপরে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর গরমকালে অবশ্যই একটা ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা খুব দরকার, যাতে আমাদের ঘামটা না হয়। তাই আমি আজকে ফিটমির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম, যেটা একদম ম্যাট ফিনিশ দেয়, তোমরা সবাই জানবে। একদম অল্প পরিমাণে নিয়ে ড্যাব মোশনে পুরো মুখে লাগিয়ে নিয়ে একটু টাইম নিয়ে ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে হালকা হাতে ব্লেন্ড করতে হবে। ব্যাস, তারপরে দেখো তোমাদের মেকআপটাও কত সুন্দর লং লাস্টিং হয়, সুন্দরভাবে বসে। আর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার সময় অনেকেই কিন্তু ব্লেন্ডারটা সঠিকভাবে ব্যবহার করতে পারে না, যেমন খুব ঘষে এভাবে অ্যাপ্লাই করে অনেকে, তখন ফাউন্ডেশনের একটা সাদা সাদা ছোপ ছোপ ভাব থেকে যায়। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় একদম কপালের ওপর থেকে সুন্দর করে কিন্তু ড্যাব মোশনে অ্যাপ্লাই করতে হবে, যাতে কোথাও কোনো রকম এক্সট্রা সাদা ভাব না থেকে থাকে, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে পুরো মুখে বসবে আর একদম মেকআপটা ন্যাচারাল দেখাবে। এরপরে একটা হালকা ব্লাশারের সেট নিচ্ছি আমি লিপস্টিক প্যালেট থেকে, ওটাই আইশ্যাডোর কাজ করে নিচ্ছি। গরমকালে এরকম টেকনিকগুলো অ্যাপ্লাই করলে না মেকআপ অনেক বেশি ভালো লং লাস্টিং হয়, অনেক কমফোর্টেবল ফিল হয় এরকমভাবে মেকআপ যদি আমরা করে থাকি। আর অবশ্যই কম্প্যাক্ট পাউডারটাও ম্যাট ফিনিশ দেবে, এরকম একটি কম্প্যাক্ট পাউডার কিন্তু অ্যাপ্লাই করা খুব দরকার। আমি এখানে ফিটমির ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করেছি, আর ফিটমির কম্প্যাক্টটাই সেই জন্য অ্যাপ্লাই করলাম, দুটোই ম্যাট ফিনিশ দেবে সেই জন্য। তো এবারে ড্যাব মোশনে চেপে আমি কিন্তু কম্প্যাক্ট পাউডার নিয়ে অ্যাপ্লাই করলাম, অল্প পরিমাণে নিয়ে। এক গাদা প্রোডাক্ট আমি একদম অ্যাপ্লাই করব না। তো দেখো মোটামুটি আমার তো বেস মেকআপটা রেডি। গরমকালে অনেকেই আইব্রু ড্র করে না, এটা স্কিপ করে যায়। আমি এমনিতে কোনোদিনই আইব্রু ড্র করি না, আমি জাস্ট আইব্রু পেন্সিলের ওপরে যে ব্রাশটা থাকে ওটা নিয়ে আমি শুধু আইব্রুটা সেট করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করব আমি ল্যাকমির আইলাইনার, আইকনিক আইলাইনারটা, যেটা ওয়াটারপ্রুফ একদম। আর এমনি তো গরমকালে কাজলে অ্যাপ্লাই করতে অনেকে পছন্দ করে না, ঘেটে যাওয়ার খুব ভয় থাকে, তাই আইলাইনারটাই আমি চোখের নিচ থেকে অ্যাপ্লাই করব। আর এটা একবারেই টানা দিলে হয় না, একটুখানি থেমে টাইম নিয়ে যদি দুবার টানা দেওয়া যায়, একদম কাজলের কাজ করবে, অনেকক্ষণ লং লাস্টিং হবে, আর একদম তো ঘেটে যাওয়ার ভয় থাকছেই না। আমি চোখের ওপরে কিন্তু গরমকালে আইলাইনার পরি না, আর সেটাই আমি আজকে করলাম। তার বদলে মাস্কারাটা একটুখানি ডিপলি আমি অ্যাপ্লাই করলাম চোখের ওপরের পাতা, আর নিচের পাতাতেও করব অল্প করে। ব্যাস, এইভাবেই আমি গরমকালে সিম্পল আই মেকআপটা রাখি। আজকে লিপস্টিক আমি অ্যাপ্লাই করব এলিকটিনের ম্যাট লিপস্টিক, যেটা গরমকালে আমরা সবাই চাই একটু ম্যাট লিপস্টিক পরার। একদম ডিপ মেরুন শেডটা নিয়ে কিন্তু আমি লিপ লাইনারের কাজ করেছি। দেন আমি একটা হালকা কালার নিয়ে এবারে হালকা করে লিপস্টিকটা পরে নেব, যেটা গরমকালের জন্য একটা বেস্ট কালার আসবে। আর এরপরে যেটা অবশ্যই দরকার আমাদের, সেটা হলো একটা মেকআপ ফিক্সার। এই গরমকালে আমাদের মেকআপটাকে সুন্দর করে সেট করতে আর অনেকক্ষণ ধরে রাখতে একটা মেকআপ ফিক্সারের ভূমিকা অনেকটাই বেশি থাকে। তাই সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা আমি ইউজ করছি পুরো মেকআপটা সুন্দরভাবে সেট করার জন্য, যাতে করে মেকআপটা আমার অনেকক্ষণ লং লাস্টিং হয়।
হবে আর মেকআপ একদম কালো হবে না, ঘেঁটে যাবে না, ফেটে যাবে না। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে তারপরে হাইলাইটারটা আমরা অ্যাপ্লাই করে থাকি। আর এমনিতেও যখন আমরা গরমকালে অ্যাপ্লাই করবো হাইলাইটার তখন অল্প পরিমাণে অ্যাপ্লাই করব, যাতে অন্যের চোখে বাজেও না লাগে আর আমাদের অস্বস্তি ভাব না হয় মেকআপ করে। আর আমি আজকে টিপটা পরেছি ল্যাকমির আইকনিক আইলাইনার দিয়ে, যাতে এটা অনেকক্ষণ লং লাস্টিং হয়, একদম গলে না যায় ঘামে, সেই জন্য আলাদা করে টিপ পরিনি, যেটা উঠে যাওয়ার ভয় থাকে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও।